মুসলমান বন্ধুরি, আমার নবী আল্লাহর পক্ষ থেকে রহমত। ওই নবীকে যারা ভালোবাসবে, ওই নবী নিয়ে যারা আনন্দ করবে, ওই নবীর পক্ষে যারা ওই নবীর পক্ষে যারা থাকবে, আল্লাহ তাআলা এদেরও সম্মান বাড়ায়া দিবে। কিন্তু আফসোসের বিষয় হইল, আমার বাংলাদেশের ভিতরে কিছু কিছু নাস্তিক মোরতাদ গুলো, কিছু দালাল গুলো, কিছু কাদিয়ানির বাচ্চাগুলো আমার নবীর বিরুদ্ধে যখন কথা বলে, ইসলামের বিরুদ্ধে যখন কথা বলে, আমার দেশের এক শ্রেণীর মুসলমান আছে হিজরার মতন ঘরের মধ্যে বসে থাকে। কথা বলেন ঠিক কিনা? আজ কোন দুনিয়ার ক্ষমতার লোভে পড়িয়া আমি আল্লাহরে ভুইলা গেলাম, আমি আল্লাহকে ছেড়ে বান্দা তুই দূরে চলে গেলা, আমি আল্লাহর কোরআন থেকে তুই দূরে চলে গেলি। এরে বান্দা, আমি আল্লাহর হুকুম মানা বাদ দিয়া, আমি আল্লাহর বিধান মানা বাদ দিয়া, বান্দারি আজকে তুমি মানুষ হইয়া মানুষের বাস্তবায়ন করা আইনের পথে তোমরা চলতেছ, মানুষের বাঁকা পথের প্রতীক হয়ে তোমরা চলতেছ। বান্দা তুমি শুনে নাও, তোমাদের ওই মানব জাতির আইনের ভিতরে, মানব জাতির পাতানো পথের ভিতরে, মানব জাতির দেখানো পথের ভিতরে অনেক পথ আছে, বাঁকা পথ, যে পথগুলো তোমাদেরকে আমি আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। বান্দা শোনো শোনো, আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। এই জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম, আমার আল্লাহ বলেন, ওয়া আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইর ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, পৃথিবীর মানুষ আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম, এই মানব জাতির তৈরি করা পথের ভিতরে, বাতানো পথের ভিতরে, বাতানো আইনের ভিতরে অনেক পথ আছে, বাঁকা পথ, যেই পথগুলো তোমাদেরকে আমি আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। বান্দা তুমি শুনে নাও, এই বান্দি তোমরা আমি আল্লাহর কোরআনটা মেনে নাও, আমি আল্লাহর কোরআন তোমাদেরকে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা রে, এখন অনেকেই বলতে পারেন, হুজুর কোন পথ মেনে নিলে, কোন পথের প্রতীক হইলে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিবে, ওই পথটা জাহান্নামের পথ। হুজুর আপনি আমাদেরকে এই পথের কথাগুলো বলে দেন, আমরা ওই পথে আর থাকবো না। বাবাজি, এই পৃথিবীর জমিনে যত বড় বড় তাফসীরের কিতাব আছে, এ বাজান, এর মধ্যে একটা তাফসীরের কিতাবের নাম আমি বলে যাই, যেই তাফসীরের কিতাবের নাম হইল তাফসীরে তাওহীদুল কোরআন। ও বাজান, এই কিতাবের ভিতরে আল্লামা তকি উসমানী তিনি তিনার ভাষায় বলেন, যেই মুসলমানের বাচ্চাগুলো আল্লাহর কোরআন থেকে দূরে আছে, যেই নারী পুরুষ, যেই মুসলমানের বাচ্চাগুলো আল্লাহর ঘর, নবীর ঘর, মাদ্রাসা থেকে দূরে আছে, যেই মুসলমান নারী পুরুষ আল্লাহর ফরজ বিধান ও নামাজ, রোজা, হজ, যাকাত থেকে দূরে আছে, যেই মা, যেই বোন পর্দা থেকে দূরে আছে, যেই বাবারা মা বাবার সঙ্গে নাফরমানি করে, যারা সুদ খায়, ঘুষ খায়, যারা জিনা করে, যারা মানুষ হইয়া মানুষের উপর অত্যাচার করে, যারা মানুষ হইয়া মানুষকে হত্যা করে, আবার যারা আল্লাহ ব্যতীত পীরের দরবারে দেয়, সিজদা দেয়, এদের পথ হইল বাঁকা পথ। একমাত্র আল্লাহর কোরআনুল কারীমের পথটা হইল জান্নাতের পথ। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার বাংলাদেশে এমনও মানুষ আছে, হায় হায় রে, আজান দেয়, নামাজ পড়ে না, রমজানের দিন রোজা রাখে না, মা বাবার খেদমত করে না, আল্লাহর এই জমিনে একামতে দিনের কাজও করে না, সুদ খায়, ঘুষ খায়, সব লিপ্ত আছে, মা বাবার খেদমতটাও করে না, মা বাবা যে ভাত খাইছে কিখানে এটা দেখে না। কিন্তু বাদান বছরে একদিন পীরের বাড়িত মাহফিল
যে সন্তান মারে কোনোদিন দেশি মুরগি খাওয়ায় না, ওই পীরের জন্য দেশি মুরগি ভালো করে রান্না কইরা, খাসির গোস্ত, গরুর গোস্ত রান্না কইরা আমার ভাইরা বড় বড় টিফিন বাটিতে বইরা যায় আর ডাক দেন কই দয়াল আমি কি আর আমানিয়াছি। কথা কয় না, কথা কয় না। দয়াল আমার যাছিল সবই তো তোমারি দিয়াছি, আমি কি আর আমানিয়াছি। কথা কন, কথা কন, কথা কন। আবার আর এক দল আছে বাবারে, বট গাছ চিনেন আপনারা? দেখবেন বট গাছ যখন পায়, নতুন নতুন হয়, খোলা মাঠের ভিতরে বট গাছের চারিদিক দিয়া সুন্দর করে লাল কাপড় দিয়ে ঘিরা আমার ভাইরা গাঞ্জার পটনি নিয়ে বসে আর গাঞ্জায় টান দেয়, দয়াল খাজা তোমার নামে টানলে গাঞ্জা দিলটা হয় তাজা। কথা কয় না রে? দয়াল গাঁজায় টান না দিলে নিদানিতে দিও না গো সারা, দয়াল খাজা বাবা। কথা কন। ও দয়াল খাজা তোমার নামে টানলে গাঞ্জা দিলটা হই তাজা। এই মুসলমানের বাচ্চা, যাদের কাছে নামাজ নাই, রোজা নাই, আল্লাহর কোরআনুল কারীমের বিধান নাই, যাদের কাছে মদ আছে, গাঞ্জা আছে, আল্লাহ ব্যতীত পীরের দরবারে দেয় সিজদা দেয়, এদের পথ সুদা পথ নয়, এদের পথ জাহান্নামের পথ, বাঁকা পথ। আর এই সমস্ত পীরদেরকে ল্যাম্পপোস্টে ঝুলাইয়া জুতা পেটা করা দরকার। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, একমাত্র আল্লাহর কোরআনুল কারীমের পথটা হলো জান্নাতের পথ। আর এই জন্য আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন নাযিল করছি আমি, হেফাজত করব আমি, কিন্তু বান্দা শুনে নাও, ফামানিত্তাবা হুদা ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা। যারা তোমরা এই কোরআনুল কারীমের ইত্তেবা করবা, যারা এই কোরআনুল কারীমের কে অনুকরণ করবা, আমি আল্লাহ কোনোদিন তাদেরকে বেইজ্জতি করব না, আমি আল্লাহ ইজ্জত ওয়ালা বানায় দেব। আর একবার কোন সুবহানাল্লাহ, আর একবার কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এখন বলতে পারেন হুজুর কতক্ষণ থেকে বলতেছেন এই কোরআন মানলে আল্লাহ তাআলা জান্নাত দিবে, এই কোরআন মানলে ইজ্জত বানায় দিবে, এই কোরআন তো একটা কাগজের কিতাব, এটা আবার জান্নাত লইতো কেমন কইরা? এখানে অনেক মুরব্বী থাকতে পারেন, অনেক বয়ান শুনছে, উম্মতের উলামায়ে কেরাম থাকলে জিজ্ঞাসা করবেন, তাফসীরের কিতাব আপনি আনবেন। এই পৃথিবীর জমিনে এই কোরআন নাযিল করার, এই কোরআনুল কারীম তেলাওয়াত করার অনেকগুলো ফায়দা মুহাদ্দিসিনে কেরাম হাদিসের কিতাবের মধ্যে লিপিবদ্ধ করেছেন। এর ভিতরে এই কোরআনুল কারীম তেলাওয়াত করার বিশেষ 3টি ফায়দা আছে। কয়টা? আর একবার বলেন কয়টা? 1 নম্বর ফায়দা হলো, যখন কোনো নারী এবং পুরুষ আল্লাহর কোরআন বেশি বেশি তেলাওয়াত করে, আল্লাহ তাআলা ওই বান্দা, ওই বান্দির আমলনামার ভিতরে প্রত্যেকটা অক্ষরে 10টি করে নেকি দিয়ে দেয়। আস্তে করে বলেন সুবহানাল্লাহ। আর যখন কোনো বান্দা রমজান মাসে বেশি বেশি আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত করে, আল্লাহ তাআলা প্রত্যেকটা অক্ষরে 70টা করে নেকি দিয়ে দেয়। আস্তে বলেন সুবহানাল্লাহ। এই জন্য রমজান মাসে যারা কোরআন পড়তে পারেন, নিয়মিত কোরআন পড়বেন। আর যদি কোরআন পড়তে না পারেন, আপনি একটা সূরা জানেন, সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা নাস, এই সূরাই বেশি 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 তেলাওয়াত করবেন। কারণ রমজান মাসে যেটাই করবেন 70 গুণ। সুবহানাল্লাহ কয় না? 2 নাম্বার, লোহা চিনেন আপনারা? কথা কয় না? এই লোহা যদি দীর্ঘদিন মাটিতে পড়ে থাকে, চকচক করে না মশা পড়ে? কয় না রে? মশা পড়ে। একজন বান্দা, একজন বান্দি যখন আল্লাহকে ভুলে যায়, নবীকে ভুলে যায়, আল্লাহর আইন বিধানকে অমান্য করে, বেনামাজি হয়, রোজা ছাড়ে, যাকাত দেয় না, হজ করে না, পর্দা করে না, তখন প্রত্যেকটা নারী এবং পুরুষের বাম স্তনের ঠিক এই জায়গার ভিতরে ছোট্ট একটা গোস্তের টুকরা আছে, যেটাকে কলব বলা হয়, রূহ বলা হয়। যখন ওই কলবের মধ্যে কালো স্পট পড়ে যায়, তখন এই বান্দা বান্দিদের কাছে আল্লাহর কথা, নবীর কথা, কোরআনুল কারীমের কথা, দ্বীনের কথা, ইসলামের কথা ভালো লাগে না। আল্লাহ বলেন, বান্দারে, ওই বান্দা বান্দি যাতে বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, বেশি বেশি কোরআন তেলাওয়াত শোনে। এই কোরআন এমন একটা নূর, এমন একটা আগুন, যেই বান্দা যত বেশি বেশি তেলাওয়াত করবে, যত বেশি বেশি শুনবে, আমি আল্লাহ ওই বান্দার ওই অন্তরের কালি ময়লা এই কোরআনুল কারীমের নূরের দ্বারা, এই আগুনের দ্বারা আমি আল্লাহ জ্বলে পুড়ে উঠায়া দেব।
লোহা যত মোরচা হোক না কেন আগুনের মধ্যে দিয়ে যদি একটুক্ষণে রাখলে কি লোহা কি মোরচা থাকে? কথা বলেন, মোরচা থাকে না? না, মোরচা থাকে না, লোহা একদম পরিষ্কার হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। 3 নাম্বার, এখানে অনেক যুবক আছেন, অনেক যুবতী বোন আছেন, বাইরে মাপজোর রাগ করস না। দেখবেন রাত 12টা 1টার ফোনে, আমাদের যুবকদের ফোনে যখন ফোন আসে, আমাদের যুবক যুবতী ফোন ব্যাক দিয়ে যদি ডাকে একটা যুবক আর যদি ডাকে একটা যুবতী, 1 দিন কথা 2 দিন কথা 5 দিন 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস পরে যুবক যুবতীর ফোন দিয়ে ডাক দেয়, কই জান আমি তোমারে ছাড়া বাঁচতাম না, আই লাভ ইউ। এই যুবক কথা কস না কে? জোরে ক। আমার কথা হইলো যুবক, তুই প্রেম করবি কি করবি না, হালাল কি হারাম এটা ফতোয়া দেওয়ার জন্য আসি নাই, কিন্তু একটা কথা মনে করে, প্রেম হারাম। কথা না কি? প্রেম হারাম। কারো যদি পছন্দ হয় মায়েরে কইবি, বাপেরে কইবি, যদি না দেয় তুই একলাই লয়ে যা, বিয়া করবি, যোগাযোগ আমার লগে করবে, আমি তোরে বিয়া দিয়ে দেবো ইনশা। তাও গুনাহের দিকে যাস না, সামান্য একটু গুনাহ তোরে আল্লাহ জাহান্নামের আগুনে জ্বলাইবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, নজর করেন, এই যে যুবক যুবতীর মধ্যে প্রেম ভালোবাসা মহাব্বত পয়দা হলো, কথা কম বলার কারণে না বেশি বলার কারণে? কথা কয় না? আরেকবার কম না বেশি বলার কারণে? বেশি বলার কারণে। তো কথা বেশি বলার কারণে যদি যুবক যুবতীর মধ্যে প্রেম ভালোবাসা মহাব্বত পয়দা হয়, আল্লাহর কোরআন বান্দা বেশি তেলাওয়াত করবে, বেশি শুনবে, আমার আল্লাহর সঙ্গে মহাব্বত হবে না? কথা বলেন, হবে না? আমার আল্লাহ বলেন, ওয়াল্লাহু আলিকুল মুমিনিন, ওয়াল্লাহু আলিকুল মুমিনিন। ওই বান্দা, ওই বান্দি, আমি আল্লাহর বন্ধু, আমি আল্লাহর ওলি। বলেন তো দেখি, যারা আল্লাহর বন্ধু হবে, ওলি হবে, এদের কোনো ভয় আছে? এদের কোনো চিন্তা আছে? মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আজকে আল্লাহর বান্দা মুসলমান, কেন তুমি আমি আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত 2টি রহমত 2টি বরকত নিয়ে কেন আনন্দ করি না? ও বাগান, এই পৃথিবীর জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি এই 2টা জিনিস নিয়ে আনন্দ করে, আমার আল্লাহ 1 নাম্বার ওই বান্দা বান্দির জিন্দেগির গুনাহ মাফ করবে। 2 নাম্বার, আমার আল্লাহ ওই বান্দা বান্দিদেরকে মাফ করে দিবে। এরে বাজান, কেন আপনি আল্লাহর কোরআন নিজে পড়লেন না? কেন আপনার সন্তানদেরকে পড়াইলেন না? মুসলমান বন্ধুরা রে, এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে। আমার নবী বলেন, উম্মত, আখিরাতের সর্বপ্রথম ইমিগ্রেশন কাউন্টার হইল কবর। যেই বান্দা বান্দির কবর ভালো, ওই বান্দা বান্দির হাসর ভালো, মিজান ভালো, ফুলসিরাত ভালো, ওই বান্দা বান্দি জান্নাতি। মুসলমান বন্ধুরি, আজকে কোন বাবা, কোন ভাই, কোন মা, কোন বোন, কোন যুবক যুবতী তুমি আল্লাহর কোরআন নিয়ে আনন্দ করো না? তুমি নবী নিয়ে আনন্দ করো না? ভাইজান, এই পৃথিবীর ভিতরে, এশিয়া মহাদেশের ভিতরে সবচেয়ে বড় ইলমুল মাদারিস হইল দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। এই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার আমাদের একজন মুরব্বী ছিলেন ইমামুল আসর ফকিহুন নাস রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি। মুসলমান বন্ধুরি, আপনি আমি রাত্রিবেলা যখন ঘুমাইতে যাই, আপনি আমি মোবাইল টিভি, আপনি আমি বাদান টেলিভিশন দেখি, এরপর বাদান আপনি আমি ঘুমায়া যাই। কিন্তু ভাই গো, রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন রাত্রিবেলা ঘুমাইতো, ভাই গো, আল্লাহর বান্দা একটা চিঠি লেখা ঘুমাইতো। ওই চিঠির ভাষা এমন ছিল, ডাক দিয়ে কই, আল্লাহ, না জানি আজকে আমার জীবনের ঘুমটা শেষ ঘুম হইতে পারে। মুসলমান বন্ধুরি,
এই ইমামুল আসর ফকিহুন নাস রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি জাহান্নামের বয়ে এত কান্না কানতে কানতে আল্লাহর বান্দার দুইটা চক্ষু অন্ধ হয়ে গেছিল। কিন্তু বাবা গো, আল্লাহর বান্দা যেই এলাকায় যাইতো, ওই এলাকায় যদি কোনো কবরস্থান থাকতো, আল্লাহর বান্দা ওই কবরস্থানটা জিয়ারত করতো। বাবাজি, একদিন ইমামুল আসর ফকিহুন নাস রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি একদিন প্রত্যন্ত এক অঞ্চলে আল্লাহর বান্দা সফরে গেছেন। আল্লাহর বান্দা খাদিমের হাত ধরে আস্তে আস্তে হাঁটতেছিলেন। হঠাৎ করে খাদিম ডাক দিয়ে কই, হুজুর এই জায়গায় কেমন জানি একটা কবরস্থান দেখা যায়। হুজুর ডাক দিয়ে কই, বাবা গো তুমি আমারে একটু এই কবরস্থানের মধ্যে নিয়ে যাও। এইবার খাদিম হুজুরকে দুরিয়া কবরস্থানের মধ্যে যখন গেল রে, ইমামুল আসর ফকিহুন নাস রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি ওই কবরস্থানে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে কবরস্থানের মাটি কেমন জানি থরথর করে কাঁপতেছে। হুজুর ডাক দিয়ে কই, বাবা গো আমার কাছে এই কবরের মাটি কেমন জানি থরথর কইরা কাঁপতেছে, তোমার কাছে কি এমনই লাগে নাকি বলো না? ডাক দিয়ে কই, হুজুর আমার কাছে তো এমনই লাগে, কবরের মাটি কেমন জানি থরথর করে কাঁপতেছে। এইবার রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ তোমার কাছে জানতে চাই এই কবরের মাটি কেন থরথর কইরা কাঁপতেছে। ওগো মালিক, আল্লাহ গো আমি এই কবরের মাঝখানে বসলাম। আল্লাহ গো আমার তো যেই চক্ষু আছে, এই চক্ষু দ্বারা আমি তো ইচ্ছা করলেই পৃথিবীর কোনো কিছু দেখতে পারবো না। আল্লাহ আমি চক্ষু দ্বারা এই দুনিয়ার নাজ নিয়ামত দেখতে চাই না, কিন্তু আল্লাহ গো এই কবরের মাটিটা কেমন করে কাঁপতেছে, কি জন্য কাঁপতেছে আমি একটু দেখতে চাই। আল্লাহ তুমি যদি বান্দারে দেখাও পৃথিবীর কেউ আটকাইতে পারবে না, আর তুমি যদি না দেখাও এই পৃথিবীর জমিনে কোনো বান্দা দেখতে পারবে না। তুমি যদি বান্দাকে খবর দাও বান্দা জানতে পারবে, তুমি না দিলে কেউ দেখতে পারবে না। আল্লাহ তোমার কাছে বলতেছি রে মালিক, আমি এই কবরের খবরখানা দেখব। এই কথা বলিয়া ইমামুল আসর ফকিহুন নাস রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি চক্ষুটা বন্ধ করিয়া নজর কইরা দেখে রে, ওই কবরের মধ্যে সাপ একজন মানুষের মাথায় কামড় দেয়। মানুষ চিৎকার দিয়ে কান্দে, কান্নাকাটি করে। মাথায় যখন কামড় দেয়, সাপ যখন মুখ দিয়া চাপ দেয়, মাথার মগজগুলি ছিন্ন ভিন্ন হয়ে চলে যায়। ওই সাপ মানুষের হাতে কামড় দিলে হাতের হাড্ডি মাংস একত্রিত হইয়া যায়। সাপ মানুষের নাক দিয়ে ঢোকে, মুখ দিয়ে বাইরে হয়। সাপ মানুষের মুখ দিয়ে ঢোকে, পিছনের রাস্তা দিয়া বাইরে হয়। ইমান বন্ধুরে, ইমামুল আসর ফকিহুন নাস রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি কবর থেকে বাদান নিজে নদী উঠিয়া চইলা গেছেন বাড়িতে। ডাক দিয়ে কই, আল্লাহ এই কবরে কেন আযাব হইতেছে? বন্ধুরে এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই দুনিয়ার জমিনে আপনার আমার মা ছিল না, এই দুনিয়ার জমিনে আপনার আমার বাবা ছিল নাই। বন্ধুরে আমি জানি না রে বাজান, আজকে এই জান্নাতের বাগানে আসার সময় কে গো বাদান, কে গো মা তুমি ওই কবরস্থানের দ্বার দিয়ে আইছো। আমি জানি না রে বন্ধু, কে গো তুমি ওই বাগানের ভিতর দিয়ে আইছো। কার জানি কলিদার টুকরা বা, কার জানি কলিদার টুকরা বাবা। ডাক দি কই, বেটা রে, এরে বেটা, আমি মায়ের কবরে জাহান্নামের আগুন জ্বলে, আমি বাবার কবরে জাহান্নামের আগুন জ্বলে। শোন না বেটা শোন,
আমি মায়ের কথা কি তোর একটু মনে পড়ে না? আমি বাবার কথা কি তোর একটু মনে পড়ে না? বেটারে আমি মা আমি বাবা তোরে ছোট্ট থেকে বড় করতে লাইগা কোনোদিন হারামকে হারাম বলিয়া বাড়ি নাই, সুদকে সুদ বলিয়া বাড়ি নাই, ঘুষকে ঘুষ বলিয়া বাড়ি নাই। আজকে আমি বাবার কবরে জাহান্নামের আগুন জ্বলে, আমি মায়ের কবরে জাহান্নামের আগুন জ্বলে, আর তুই বেটা আরামের বিছানা পাইয়া বাড়িতে ঘুমাইলি। বেটা শুন শুন শুন, আমি মা আমি বাবা, একদিন তুই ছোট্ট ছিলি, আমি মা আমি বাবা তোরে ঘুমায় রাইখা ফজরের নামাজের জন্য ওযু বানাইছি। ইতিমধ্যে তুই ওয়া ওয়া করে কাঁদছ। ওই দিন আমি বাবা আমি মা ফজর পড়তে পারি নাই। এমনও সময় গেছে তোমার আমার বাবা তোমারে আমারে রাইখা জোহরের নামাজ এই মসজিদে আদায় করবে। ওই দিন তুমি আমি বাবার কোলে উঠিয়া বাবার কোলে প্রস্রাব করছি, পায়খানা করছি। ওই দিন বাবা কিন্তু ফজরের জোহরের নামাজ পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই। এমনও সময় গেছে রে তোমার আমার গায়ে প্রচন্ড জ্বর, তোমার আমার ঠান্ডায় নিউমোনিয়া ঠান্ডা লেগে গেছে। তোমার আমার জনম দুঃখিনী মা, তোমার আমার জনম দুঃখিনী বাবা তোমারে আমারে লইয়া চলে গেছেন বগুড়া জিয়া মেডিকেলের বন্ধু। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 1 সপ্তাহ 2 সপ্তাহ জনম দুঃখিনী মা আর কলিদার টুকরা বাবা জিয়া মেডিকেলের প্লটের মধ্যে ঘুমাইছে। ওই বাদান কতদিন ওই মা ওই বাবা নামাজ পড়ে নাই। আলেম ওলামাকে জিজ্ঞাসা করবেন, আরে বন্ধু এক ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হুব্বা জাহান্নামে জ্বলতে হবে? আমি জানি না রে বাদান, আজকে এই ময়দানে কার জানি কলিদার টুকরা মা, কার জানি কলিদার টুকরা বাবা নামাজ কাজা কইরা ওই কবরে গেছে। কার মা জানি ডাক দিয়ে কই, বেটা রে আমি মায়ের কবরে জাহান্নামের আগুন জ্বলে রে বেটা, আমি মায়ের কবরে সাপ বিচ্ছুর দংশন চলে রে বেটা। সন্ধ্যে বেটা সব কবরে আইসা খবর পাইছি মুসাফির আলেমদের হাতে হাত রেখা দোয়া করলে আল্লাহ এই দোয়া খালি হাতে ফেরত দিবে না। আমি জানি না রে বন্ধু কার জানি মা নাই, কার জানি বাবা নেই। ওই মায়ের জন্য বাবার জন্য আমি মুসাফিরের সঙ্গে কে গো বাদান দোয়া কইরা বাড়িতে যাবেন, 2 হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখায়া দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ গো তুমি নজর করিয়া দেখো না, আল্লাহ গো পিতা মাতার নেককার সন্তান হাত উঠাইছে গো আল্লাহ। আল্লাহ নাফরমান বান্দা বান্দি চলিয়া যাবে। ও গো মালিক আজকে এই ময়দানে আমি গুনাহগার পরীক্ষা নিতেছি রে আল্লাহ। যারা মা বাবার নেককার সন্তান এরা মা বাবার জন্য দোয়া কইরা যাবে, নাফরমান বান্দা বান্দি চলিয়া যাবে। কিন্তু মালিক তোমার কাছে একটা কথা বলি, পিতা মাতার নেককার সন্তান যারা হাত উঠাইছে আল্লাহ গো তুমি এদের জন্য দুনিয়া আসমানের রহমতের বরকতের দরজা আল্লাহ তুমি খুলে দাও। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আরেকবার বলেন আল্লাহু আকবার। সবাই কালেমা পড়েন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা যারা চান আজকের মাহফিলটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাক, 2টা হাত উঁচু করে 3টা তাকবীর দিবেন। সবাই 2টা হাত উঁচু করবেন, 3টা তাকবীর দিবেন। দেখবেন যে আল্লাহর বান্দা তাকবীর দিবে না, মনে করবেন ওর ঈমানের মধ্যে ভেদাল আছে। সবাই 2টা হাত উঁচু করে আমার আল্লাহরে দেখান, আল্লাহ দেখো, আল্লাহ দেখো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন।
আরেকবার বলেন আমিন। এই কলিজার টুকরা যুবক, নজর করবি, আজকে এই ময়দান থেকে যারা উঠা যাবে মনে করবে এরা মা বাবার নাফরমান সন্তান, মা বাবার সঙ্গে কোনোদিন ভালো ব্যবহার করে না। আর যারা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করে, যারা মা বাবাকে মহব্বত করে, আল্লাহকে মহব্বত করে, এরা মা বাবার জন্য দোয়া না করে যাবে। কোরআন আল্লাহর পক্ষ থেকে রহমত, নবীও আল্লাহর পক্ষ থেকে রহমত। এই পৃথিবীর জমিনে যত সৃষ্টির মাখলুক আছে ভাইজান, যত মাখলুক আছে, যত সৃষ্টির সৃষ্টিজীব আছে, সমস্ত সৃষ্টির জীবের জন্য আমার নবী আল্লাহর পক্ষ থেকে রহমত। কারণ হইল আপনার আমার নবী যেমন মানুষের জন্য নবী, তেমনি করে বাদান নেই আমার গাছের জন্য নবী, হাঁসের জন্য নবী, পাখির জন্য নবী, বন বৃক্ষ তরুলতার জন্য নবী। বাবাজি গো দেখো দেখো, এই রহমতের নবী নিয়ে কেন আপনি আনন্দ করবেন না, কেন আপনি উল্লাস করবেন না? ভাইজান, এই রহমতের নবী নিয়ে যারা যারা আনন্দ করেছে, উল্লাস করেছে, আমার আল্লাহ এদের সম্মান, ইজ্জত, সম্মান আমার আল্লাহ বাড়ায় দিয়েছে। বন্ধুরি, একদিন আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছে। এসার পর আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বয়ান দিতেছিলেন। এরে বন্ধু, ইতিমধ্যে একটা উট আল্লাহ নবীর দরবারে আইসা হাজির হয়েছে। বন্ধু, আল্লাহ নবী নজর কইরা দেখে উটের দুই চোখ দিয়া বৃষ্টির ফোঁটার মতন পানি পড়তেছে। এই দৃশ্যখানা দেখিয়া আমার নবীজি ডাক দিয়ে কই, সাহাবীরা রে, তোমরা এই জায়গায় দাঁড়ায় থাকো। আল্লাহ নবী এক পা দুই পা করিয়া উটের কাছে যাইয়া ডাক দিয়ে কই, উট রে, তুমি আমি নবীর দরবারে কেন আইছো? উটের জবান আমার আল্লাহ মানুষের জবানে পরিণত কইরা দিছে। উট ডাক দিয়ে কই, নবীজি গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মালিক আমারে কতদিন ধরে আমারে পালতেছিল। হুজুর, আমার পেট থেকে কত বাচ্চা আমি জন্ম দিয়েছি, কিন্তু গত রাত্রি বেলা আমার মালিক আর মালিকের স্ত্রী দুজন পরামর্শ করতেছে, তারা নাকি আমারে জবাই করবে। হুজুর, এরা কেন আমারে জবাই করবে, কেন আমাকে মারবে গো নবীজি? এইটার বিচার আমি আপনাদেরকে দিলাম। আল্লাহ নবী ডাক দিয়ে কই, উঠ রে, তোমার মালিকের বাসা তো আমি চিনি না, তুমি আমারে তোমার সঙ্গে লইয়া চলো। উঠ আল্লাহর নবীর সঙ্গে আল্লাহর নবীর লইয়া মালিকের বাসায় গেছে। আল্লাহর নবী মালিক রে ঘুম থেকে উঠাইয়া ডাক দেখো, এর আল্লাহর বান্দা, এই উট কত বছর ধরে তুমি পালো? ডাক দেখো, হুজুর গো, অনেক বছর। বলতেছে, এই উটের ভিতর থাইকা তুমি কয়টা মানে বাচ্চা পাইছো? কয়? ডাক দেখো, নবী গিয়ে অনেকগুলো বাচ্চা পাইছি। ডাক দেখো, তাদের বাচ্চা থেকে তাদের বংশ বিস্তার হয়েছে কি হয় না? ডাক দেখো, হয়েছে। তাইলে তুমি এই উটটারে কেন জবাই করবা? ডাক দেখো, হুজুর, এই উটটা তো আর কোনো মাল বহন করতে পারে না, আর কোনো কাজ কাম করতে পারে না, অযথা কেন আমরা তারে খাওয়াবো? আল্লাহর নবী ডাক দিয়ে কই, পৃথিবীর মানুষ শুনে নাও, এ মালিক তুমি শোনো শোনো, যে উটের ভিতরে থাইকা তুমি অনেকগুলো বাচ্চা নিলা, তাদের পক্ষ থেকে অনেক বাচ্চা নিলা, যে যৌবন কালে তোমার যত বোঝা আছে এই উটটা টানা হিসরা করছে। আমি নবী বইলা গেলাম, এ যখন মারা যাবে তখন এর কাফন হবে, এর আগে এর কখনো জবাই করা যাবে না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরি, আমার নবী আল্লাহর পক্ষ থেকে রহমত।
ওই নবীকে যারা ভালোবাসবে, ওই নবী নিয়ে যারা আনন্দ করবে, ওই নবীর পক্ষে যারা মানে ওই নবীর পক্ষে যারা থাকবে, আল্লাহ তাআলা এদেরও সম্মান বাড়ায় দিবে। কিন্তু আফসোসের বিষয় হইল আমার বাংলাদেশের ভিতরে কিছু কিছু নাস্তিক মোরতাদ গুলো, কিছু দালাল গুলো, কিছু কাদিয়ানির বাচ্চাগুলো আমার নবীর বিরুদ্ধে যখন কথা বলে, ইসলামের বিরুদ্ধে যখন কথা বলে, আমার দেশের এক শ্রেণীর মুসলমান আছে হিজরার মতন ঘরের মধ্যে বসে থাকে। কথা বলেন ঠিক না? একদল ইসলাম প্রেমিক যখন জুমার নামাজ পড়ার পরে ময়দানে যায়, যখন আল্লাহর নবীর প্রেমে যখন স্লোগান ধরে, আর একদল ডাক দেখো, যাস না, পুলিশ আছে, ধরব। কথা কয় না কেন? জোরে কর। হিজরা চিনেন আপনারা? হিজরা চিনেন না? কথা কয় না কেন? হিজরা দেখছেন তো? দেখবেন বাজার যায়, এই মামা এই, কথা হয় না রে, দেখ দেখ, এই মামা এই দেনা পয়সা টাকা দেনা রে, কথা কয় না কেন? হিজরা মরা দেখছেন? হিজরা মরা দেখেন নাই? জানাজা দেখছেন? কবর দেওয়া দেখছেন? আল্লাহর কসম, আজ মুসলমান যতক্ষণ না পর্যন্ত নবীকে ভালো না বাসতে পারবেন, কোরআনকে ভালো না বাসতে পারবেন, এই মুসলমান হিজরার মতন মরতে হবে। দাফন কাফন দেওয়ার মতন কেউ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, কোন দিকে কোনো নজর নেই, খুব খেয়াল করে শোনা চাই রে বন্ধু। আজকে মুসলমান তুমি আমি কেন আল্লাহর কোরআন মানব না? কেন মুসলমান তুমি আমি নবী নিয়ে আনন্দ করব না? এই নবী নিয়ে যারাই আনন্দ করছে, নবী নিয়ে আনন্দ করছেন হযরত আবু বকর, নবী নিয়ে আনন্দ করছেন হযরত ওমর, নবী নিয়ে আনন্দ করছে হযরত ওসমান, নবী নিয়ে আনন্দ করছে আলী, নবী নিয়ে আনন্দ করছে সাহাবীরা। কিন্তু বাজার, নবী নিয়ে কোরআন নিয়ে আনন্দ করতে গেলে অনেক সময় পরীক্ষাও দেওয়া লাগতে পারে, অনেক সময় জেলে যাওয়া লাগতে পারে, অনেক সময় বাগানে আমার গুলিও খাওয়া লাগতে পারে, ফাঁসির মঞ্চেও চড়তে হতে পারে। কিন্তু বাবা গো, আমার আল্লাহ বলেছেন, পৃথিবীর মানুষ শুনে নাও, আমি আল্লাহ বলে দিলাম, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা আমি আল্লাহর রাস্তায় থাকবে, যারা আমি আল্লাহর পথে, কোরআনুল কারীমের পথে, নবীর পথে জীবন দিবে, যারা মাল দিবে, জান দিবে, এরা মরবে না, মরবে না, এরা হবে চির অমর। আওয়াজ করে বলে না আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরে, এই নবী নিয়ে আনন্দ করতে যাইয়া নাম শুনছেন হযরত বেলাল, কত নির্যাতন সহ্য করেছে, কিন্তু আমার আল্লাহ এই বেলালের সম্মান বাড়াইছে না কমাইছে? ও বাজান, আল্লাহর নবী মেরাজের রাত্রিতে আল্লাহর নবী আল্লাহর আরশে আজিম থেকে এই পৃথিবীর জমিনে একজন ব্যক্তির পায়ের আওয়াজ পাইতেছিল। আমার আল্লাহ ডাক দিয়ে কই, বন্ধু তুমি এই জায়গার ভিতরে কি খুঁজতেছো তুমি বলো না? আল্লাহর নবী ডাক দিয়ে কই, আল্লাহ, আমি আপনার এই আরশে আযিমের ভিতরে কে যেন হাঁটা চলা করতেছে, এর পারে মানে এর পায়ের আওয়াজটা আমি পাইতেছি, মনে হয় এই আওয়াজটা আমি নবীর কাছে অতি চিহ্নিত একটা আওয়াজ, যে আওয়াজ আমি নবীর কানে খুব পরিচিত একটা আওয়াজ। আল্লাহ ডাক দিয়ে কই, বন্ধু এই আওয়াজ তোমার কাছে যেমন পরিচিত, কেনই না পরিচিত লাগবে না? ওগো নবীজি, কেনই না পরিচিত লাগবে না? এইটা তোমার পরিচিত মানুষের পরিচিত। আল্লাহর নবী ডাক দিয়ে কই, আল্লাহ, কোন মানুষ আমি আল্লাহর মানে আমি নবীর কাছে পরিচিত? আমার আল্লাহ ডাক দিয়ে কই, বন্ধু ওই মদিনার জমিনে যারা আযান শুনে তুমি নবীজি ধন্য হয়ে যাও, তার নাম কি বলো না, বলো না? ডাক দিয়ে কই, আল্লাহ তার নাম হইল বেলাল। ডাক দিয়ে কই, নবী গো, তোমার কানে যে আওয়াজ আসতেছে এইটা দুনিয়ার কোন মানুষের আওয়াজ না, এইটা আমি আল্লাহর গোলাম, তুমি নবীর প্রেমিক হযরতে বেলালের কানের আওয়াজ। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরে,
কোনো দিকে কোনো নজর নেই, দিন নরম করে দিবেন। এ মুসলমান বাদান নেওয়া, এই বেলাল ইসলামের জন্য পরীক্ষা দিয়েছে, দিনের জন্য পরীক্ষা দিয়েছে। ভাইজান, মেরাজের পরে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর ভিতরে আল্লাহর নবী সাহাবী কেরামদেরকে ডাক দিয়ে কই, সাহাবীরা এই জায়গার মধ্যে হযরত বেলাল কই, ডাক দিয়ে কই, নবী গো, বেলাল তো মসজিদে নববীর ড্যান কর্নারে বেলাল বসে বসে নামাজ আদায় করতেছে। বন্ধুরে, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর ডাকে আয়েশা সারা দিয়া নবীদের সামনে বসে পড়েছে। ডাক দিয়ে কই, বেলাল, আমি নবীজি মেরাজের রাত্রিতে আল্লাহর আরশে আদিমের উপরে তোমার পায়ের আওয়াজ পাইলাম। বলো রে বেলাল, তুমি কি এমন কাজ করো যার কারণে তুমি জমিনে হাঁটলে তোমার পায়ের আওয়াজ আল্লাহর আরশে আদিম পর্যন্ত পৌঁছে যায়? বেলাল ডাক দিয়ে কই, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি তো এমন কিছু করি না, কিন্তু নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আপনি যখন সাহাবায়ে কেরামদের মাঝে বয়ান শোনা, ওই সবাই আমি বেলাল কালো মানুষ, আমি বেলাল তো ভালো মতন কথা বলতে পারি না। নবীজি, উমাইয়া তো আবার মুখের ভিতরে গরম কয়লার আগুন ঢুকায় দিছে, আমি বেলাল তো জবান থেকে ভালো মতন কথা বলতে পারি না। হুজুর, আমি বেলাল কি করব? আমি বেলাল মসজিদের কর্নারে যাইয়া আমি বেশি বেশি আল্লাহর কাছে নফল নামাজে দাঁড়ায়া যাই। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরে, ভাইরে, এই বেলাল দেখো আমার নবীর কেমন ভালোবাসে। বন্ধুরে, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা একদিন মাথায় টোপলা নিয়া ঠিক জোহরের নামাজের সময়, জোহরের নামাজের পরে হযরত বেলাল মাথায় একটা টোপলা লিয়া কই যেন যাইতেছিলেন। হযরত আবু বকর ডাক দিয়ে কই, বেলাল রে, তুমি মাথায় টোপলা নিয়া কই যাইতেছ? বেলাল ডাক দিয়ে কই, আবু বকর, যেই মদিনায় নবী নাই ওই মদিনায় আমি বেলাল থাকবো না। আবু বকর ডাক দিয়ে কই, বেলাল রে, নবী নাই এটা আমিও জানি, তুমিও জানি, কিন্তু রে বেলাল, তুমি যখন এই মসজিদের মিনারে যখন আযান দাও, কিছুটা হইল অন্তরে শান্তি আসে, মনে হয় নবী জিন্দা আছে। রে বেলাল রে, তোমার যদি কোনো সমস্যা হয়ে থাকে তুমি আমারে বলে দাও, তুমি বলো, আমি আমার রাষ্ট্রীয় কোষাগার থেকে আমি তোমার দেনা পানা মিটা দিব। বেলাল ডাক দিয়ে কই, আবু বকর, আমি থাকবো না। আবু বকর ডাক দিয়ে কই, বেলাল বলো তোমার কি লাগবে, জলদি করে বলো না। বেলাল ডাক দিয়ে কই, এরে আবু বকর, আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, দিবানি, তাইলে আমি বেলাল থাকবো। আবু বকর মুস্কি হাসি দিয়া ডাক দিয়ে কই, বেলাল কি জিনিস চাইবা, জলদি করে বলো না। বেলাল ডাক দিয়ে কই, আবু বকর, পারবানি পারবানি, আমি বেলাল মদিনায় থাকবো, 5 ওয়াক্ত আযান এই মসজিদের মিনারে দিব। আমি বেলাল আযান দিলে আবার নবী কি নামাজে আসবে। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, এরা কুলিদার টুকরা বগুড়াবাসী, আবু বকর কোনো কথাই বলে না রে বন্ধু। আবু বকর কান্দি, হযরত বেলাল মাথার মধ্যে টোপলা খানা দিয়ে চইলা গেলেন দামেস্কে। 3 মাস যখন অতীত হয়ে যায়, একদিন হযরত বেলাল স্বপ্নে দেখে আল্লাহর নবী ডাক দিয়ে কই, বেলাল রে, তুই কি আমার উপরে অভিমান করছিস রে বেলাল?
আজ কতদিন হইল রে বেলাল আমি নবীর রওজায় আযান হয় নাই। বেলাল রে আমি নবীর তোরে ডাকতেছি, তুই বেলাল অভিমান করস নাই। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ঘুম থেকে জাগ্রত হইয়া রে বন্ধু চলে আসতে নবীজির মদিনা। গভীর রাত্রিতে হযরত বেলাল নবীজির রওজায় চাদর গায়ে দিয়া নবীজির রওজার ভরে কান্দে। আগের সময় ওই মদিনার ভিতরে তাহাজ্জুদের নামাজের আযান হইত, নবীর মুয়াজ্জিন বেলাল নবীজির রওজা ধইরা কান্দে। অন্য একজন ইমাম আযান দেওয়ার জন্য মসজিদে আসতেছে, নজর কইরা দেখে রে নবীজির রওজা ধরিয়া কে দারু ডুকরে ডুকরে কান্দে। ডাক দিয়ে কই কে গো তুমি? এই গভীর রাত্রিতে তুমি নবীর রওজা ধরে ধরে কেন কান্দো? কে তুমি, কে তুমি? এক পর্যায়ে হযরত বেলাল ডাক দিয়ে কই বাইরে আমি অন্য কেউ নই, আমি হইতেছি হযরত বেলাল। তদানীন্তন সময়ে মদিনার মসজিদ চিৎকার দিয়ে ডাক দিয়ে কই আরে মদিনাবাসী বেলাল আইছে, বেলাল আইছে। এই কথা বলিয়া যখন ডাক দিছে ওই মদিনার জমিনে নারী পুরুষ যুবক যুবতী ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি মারে ডাক দিয়ে কই মারে। মদিনার মসজিদ কইতেছে বেলাল আইছে। আমাদের মনে হয় বেলালের সঙ্গে রহমাতুল লিল আলামিন নবী মদিনায় আইছে। মদিনার ছোট থেকে বড় ধনী গরিব রাত্রিবেলা নবীজির রওজার সামনে দাঁড়াইয়া বেলালের দৃশ্য দেখে বেলাল নবীজির রওজা ধরিয়া ডাক দিয়ে কই নবী গো আপনি একটা বার আপনি কেন আমি বেলাল রে সাইরা চইলা গেলেন গো নবীজি? নবী গো আমি তো আপনারে ছাড়া এই মদিনা আমার ভালো লাগে না। এই কথা বলার পরে বেলাল কাঁদতেছিলেন। বাজার দিয়ে আবার হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী হাজির হয়েছে। হযরত আবু বকর ডাক দিয়ে কই বেলাল রে নবী মারা যায় 3 মাস হইতেছে, তুমি বেলালের করতে একটা বার আমি আযান শুনি নাই। আরে বেলাল দে 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 আযান দে। আযান দিবি নাকি? বেলাল জলদি কইরা বল। বেলাল ডাক দি কই আবু বকর আমি আযান দিব, কিন্তু একটা সত্য আছে। হযরত আবু বকর ডাক দি কই বেলাল কি সত্য জলদি করে বলো না। ডাক দিয়ে কই বেলাল আমি আযান দিলে তুমি কি সত্য মেনে নিবা বলো, জলদি করে বলো না। বেলাল ডাক দিয়ে কই নবীর সাহাবী আমি বেলাল আযান দিব, আমার নবীজি কি নামাজে আসবে। মদিনার সমস্ত নারী পুরুষ ডাক দিয়ে কই বেলাল রে তুমি আযান দিলে মনে হয় নবী মরে নাই, নবী জিন্দা আছে। দে বেলাল দে আযান দে। বেলাল আযান দিতে চায় না। ইতিমধ্যে হযরত আবু বকর ডাক দিয়ে কই সাহাবীরা রে ইমাম হাসান আর হুসাইনকে তোমরা এই জায়গায় আনো। ইমাম হাসান হুসাইন বেলালকে যদি অনুরোধ করে বেলাল সহ্য করতে পারবে না, কারণ বাজারে আবার কিতাব প্রমাণ করে আল্লাহর নবীর কিছুটা ছাপ ছিল ইমাম হাসান আর হুসাইনের মধ্যে। ইমাম হাসান হুসাইন ডাক দিয়ে কই নবীর মসজিদ বেলাল আযান দেন, আযান দেন। ইমাম হাসান আর হুসাইনের চেহারার দিকে তাকাইয়া হযরত বেলাল মিনারায় দাঁড়ায় ডাক দিয়ে কই আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
হযরত বেলাল মিনারের উপরে দাঁড়াইয়া হযরত বেলাল কানের মধ্যে হাত দিয়ে হযরত বেলাল ডাক দিয়ে কয় আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই কথা যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই কথা বলিয়া বেলাল অজ্ঞান হয়ে গেছে রে। নবীজি মারা যাওয়ার পর ওই রকম কান্না মদিনার জমিনার কখনো হয় নাই। বাইরে ওই নবী দিয়া আনন্দ করলে ইজ্জত বাড়ায় দিবেন কে? আরেকবার বলেন কে? মুসলমান বাবাজি, ওই নবীর ঘর মাদ্রাসা যেখানে কোরআন তেলাওয়াত হয়, ওই নবী ও রহমত, কোরআনটা ও রহমত। মনে আছে কিনা জানি না, ইমামুল আসর ফকিহুন নাস রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি, মনে আছে কিনা জানি না, ইমামুল আসর ফকিহুন নাস রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি ওই কবরের দৃশ্যখানা দেখিয়া আল্লাহর বান্দা ডুকরে ডুকরে কান্দে রে বন্ধু। এই জায়গায় অনেক যুবক আসরে বাইয়া, আমি জানি না কার জানি আদরের মা নাই, কার জানি বাবা নাই, কার মা জানি কবরে, কার বাপ জানি কবরে রে বন্ধু। আজকে তুমি আমি মুসলমান হইয়া ওই মারে কেন ভালোবাসবো না, ওই মায়ের জন্য কেন দোয়া করবো না? আমি জানি না রে বন্ধু, এই জায়গায় কার জানি আদরের মা নাই, তোমার যেমন বা নেই আমার নবীরও কিন্তু বা ছিল না। তোমার যেমন বাবা নেই আমার নবীরও কিন্তু বাবা ছিল না। তুমি আমি যেমন এতিম, তোমার আমার নবীও কিন্তু এতিম। আমার নবীজি যখনই মায়ের কথা বলি হইতো, বাবার কথা বলি হইতো, আমার নবীজি ডুকরে ডুকরে কান্না করতো। বাইরে আমি জানি না এই ময়দানে কার জানি আদরের মা নাই, কার জানি আদরের বাবা নাই। বন্ধুরি, যার মা নাই সে বোঝে সে কত বড় নিয়ামত হারাইছে, যার বাবা নাই সে বোঝে সে জানে কত বড় নিয়ামত হারাইছে। আরে বন্ধু, আমি আমার কথাই বলি, বছরে দুইটা ঈদের দিন, একটা হইল ঈদুল ফিতর আর একটা হইল ঈদুল আযহা। আমি আবু রাইহান এতিমের মতন নজর কইরা দেখি কত সন্তানের বাবা আসে, কত সন্তানকে আদর করে, কত সন্তানকে কোলের মধ্যে ধরায় দেয়। আমি আবু রাইহান আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ এই ময়দানে কত সন্তানের বাবা আসে, কত সন্তানকে আদর করে, আমার বাবা কি আসবে না? আমার বাবা কি আমারে কোলে নিবে না? বন্ধুরে, এই পৃথিবীর জমিনে আল্লাহ এবং আল্লাহর নবীর পরে সবচেয়ে দামি সম্পদ হইল মার বাবা। এই মা যেদিন মরিয়া যাইবে, এই বাপ যেদিন মরিয়া যাইবে, ওই দিন বুঝবি তুই কত বড় নিয়ামত হারাইছ। বাইরে আমার জীবনের বাস্তব একটা কথা আমি আপনাদের মাঝে বলে যাই। আরে বন্ধু, ঈদের দিন নামাজ শেষ করিয়া বাড়িতে যাব, হঠাৎ করে নজর কইরা দেখতেছি ঈদগাহ ময়দানের মাঝখানে একটা সন্তান মাথা হালায় আছে। আর আমার একটা অভ্যাস হলো ঈদের দিন ছোট বড় যাকে দেখি কিছু হাদিয়া দিই। ওই ছোট্ট বাচ্চাকে যাইয়া 100 টাকা হাদিয়া দিলাম। ওই বাচ্চার ডাক দিক, ওই বাচ্চার কোনো টাকার দিকে লক্ষ্য করে না। আমি আবার দিছি, বাবা ধরো এই টাকাটা তুমি তোমার কাছে রাখো। ওই বাচ্চা টাকার দিকে তাকাই না। আমি ওই জায়গায় বৈশা দেখি আল্লাহর বান্দা ছোট্ট বাচ্চা ডুকরে ডুকরে কাঁদতেছে। আমি ডাক দিয়ে কইলাম, বাবা গো, তোমারে কি কেউ কি গালি দিছে? তোমারে কেউ কি বকা দিছে? ডাক দিয়ে কই, না না। তাইলে আমি ডাক দিয়ে কইলাম, আব্বু এই তো 100 টাকা আমার পক্ষ থেকে তোমার জন্য ঈদের উপহার, তোমার জন্য ঈদ সালামি।
তুমি এই টাকাটা লইয়া তুমি আমার সঙ্গে বাড়ির দিকে চলো। ওই সন্তান ডাক দিয়ে কই, না গো হুজুর না, আমি বাড়িতে যাবো না। আমি ডাক দিয়ে কইলাম, কি হয়েছে, তুমি কেন বাড়িতে যেতে চাও না? আমারে ডাক দিয়ে কই, কি বলবো হুজুর, প্রতি বছর আমি যখন ঈদের দিন সকালবেলা যখন ঘুমাই, আবার জনম দুঃখিনী মা আমারে ঘুম থেকে জাগায় তুলাইয়া দেয়, আমারে নিজ হাতে সুন্দর করিয়া গোসল করিয়া দেয়। হুজুর আমাকে আমি সন্তানের জন্য নতুন নতুন জামা কাপড় কিনিয়া দেয়। আমি সন্তানকে নতুন জামা পরিয়া পকেটের মধ্যে কিছু টাকা দিয়া কপালে চুম্মা দিয়া আমার ঈদগাহ ময়দানে পাঠায় দেয়। আজকে ঈদের দিন কেউ আমার ঘুম থেকে জাগাই নাই, কেউ আমার গোসল দিয়া দেয় নাই, আজকে কেউ আমার জন্য নতুন নতুন জামা কাপড় কিনে নেয়। হুজুর আজকে কেউ আমারে আদর করে ঈদগাহ ময়দানে পাঠায় নাই। আমি কইলাম, বাবা তোর মা কই গেছে? ডাক দিয়ে কই, হুজুর আমার মা আজ থেকে কয়েক মাস আগে মারা গেছে। আমি ডাক দিয়ে গেলাম, বেটা চ তুই আমার লগে বাড়িতে চ। ডাক দিয়ে কই, না গো হুজুর না, আমি বাড়িতে যাব না। বাড়ির দরজায় যে যখন মা কুইয়া ডাক দিয়ে, আমার মা বাড়ি তোরা দুই না আদর করে, আমি কেমনে বাড়িতে যাব? কে আমি কারে মা কুইয়া ডাকবো? কে আমার জন্য কুলটা পাতায় দিবে? হুজুর না না না, আমি বাড়িতে যাব না, আমি বাড়িতে যাব না, কেউ আমার বাড়িতে ভালোবাসে না। ঈদের দিন কত ভাইয়া ঈদের নামাজ পড়ে আসা মারে মা কইয়া ডাকতে পারবো না। আবার এমন ছোট্ট ছোট্ট বাচ্চা আছে রে ময়দানে, রমজান মাসে মায়ের প্রেম ভালোবাসা পাবে না। ঈদের দিন মা তুরে আমারে সুন্দর করে সাজাইবে না। বাইরে ওই জনম দুঃখিনী মা দেখার নাই রে বন্ধু, বাপ দেখার নাই। আমি জানি না রে ওই মায়ের জন্য বাবার জন্য আজকে এই ময়দান থেকে জান্নাতের বাগান থেকে দোয়া করব। এবার ইমামুল আসর ফকিহুন নাসরুদ্দিন আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি ওই মহিলার কবরের আদাব দেখিয়া হুজুর কান্দে আর কান্দে। এমন করে যখন বাজার নিয়ে আবার কয়েকদিন যখন অতীত হয়ে গেছে, ইমামুল আসর ফকিহুন নাস একদিন রাত্রিবেলা স্বপ্নে দেখে যে কবরে আযাব হইতেছিল গো, ওই কবরে আর আযাব নাই, পুরো কবরবাসীর কবরটা আল্লাহর জান্নাতের বাগান হয়ে গেছে। হুজুর সামনের ভিতরে জিজ্ঞাসা করতেছিলেন, মা মা কয়েকদিন আগে দেখলাম তোমার এই কবরের মধ্যে আযাব গো মা, কবরের মাটি কাঁপতেছিল, তোমার কাছে সাপ আইছিল, এই সাপ তোমার মাথার কামড় দেয়, তোমার মাথার হাড্ডি মাংস মগজগুলি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, তোমার হাতে কামড় দেয়, তোমার হাতের হাড্ডি মাংস সবগুলো ছিন্ন বিচ্ছিন্ন হইয়া যায়। কিন্তু কয়েকদিনের পার্থক্যের বিনিময় এই তোমার কবরের মধ্যে কেমনে করে জান্নাত বাগান হইল। ডাক দিয়ে কই, হুজুর এই কবরে আমাদের অনেকের সন্তান আছে, কিন্তু আমার কপাল কত ভালো, আমার একটা সন্তান দুনিয়ার জমিনে ছিল, ওই সন্তান যখন বুঝবান হইছে, ওই সন্তান
আল্লাহর কোরআন যখন থেকে তেলাওয়াত করা শুরু করছে, সন্তান যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া যখন ডাক দিছে, আল্লাহর নাম রহমান, আল্লাহর নাম রহিম, এই রহমান রহিম কয়া যখন ডাক দিছে, আমার আল্লাহ ডাক দিয়ে কই ফেরেশতারা রে, যে সন্তানের মা নাই বাবা নাই, ওই সন্তানের কলিজার মধ্যে রক্তক্ষরণ হয়। আর ওই সন্তান আমি আল্লাহর রহমান রহিম কয়া ডাক দিছে, আমি আল্লাহ কি পারি তার মা বাবার কবরের আযাব রাখতে? যারে যা আমি আল্লাহ তার মা বাবার কবরে আযাব আমি আল্লাহ মাফ করে দিলাম এই কোরআনুল কারীমের বরকতে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আরেকবার বলেন আল্লাহু আকবার। এ বাজান, তাইলে এই কোরআন আল্লাহর পক্ষ থেকে রহমত, এতে কোনো সন্দেহ আছে? আরেকবার বলেন, সন্দেহ আছে? এই কোরআন মুসলমানদেরকে জান্নাতে নিয়ে যাবে, জাহান্নামকে জান্নাত বানায় দিবে, এতে কোনো সন্দেহ আছে? বাদান রে, তাইলে এই কোরআনুল কারীমের পক্ষে বাদান নে আমার জীবন যদি দিতে হয়, রক্ত যদি দিতে হয়, গুলি যদি খাইতে হয়, ফাঁসির মঞ্চে যদি চড়তে হয়, মৃত্যু পর্যন্ত এই কোরআনুল কারীম নিয়ে আনন্দ করব। এই কোরআনুল কারীমের পক্ষে কে কে থাকবো? নিজে থাকবো, নিজের স্ত্রী সন্তান মা বাবাকে রাখবো। কে কে রাজি আছেন? দুই হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখায়া দেন। না, আল্লাহ গো তুমি কবুল কইরো।